মাজা থেকে পা পর্যন্ত একটা কামড় দিয়ে মানে চিলিকার মতো দিয়ে আর কি উঠছে। ওঠার পরে ওইখান থেকে আমি ব্যাক সাইডে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি পা থেকে কোমর পর্যন্ত কোনো শক্তি পাই না, মানে দাঁড়ানোর মতো কোনো শক্তি পাই না। সাথে সাথে তাকে আমরা হসপিটাল নিয়ে আসি। এন্ড হচ্ছে 18 তারিখে, মানে এর মধ্যে তো খুব ব্যথা, হাঁটতেই পারবে না। আর ডক্টর দেখানোর পর বলছে কি যে যদি অপারেশন হয়ও উঠে দাঁড়ানোর পসিবিলিটি অনেক কম, মানে খুবই কম, যে এরকম কেসে হচ্ছে যে উঠে দাঁড়াবে কিনা এটা না বললেই চলে। পরে অনেক ডাক্তারও দেখানো হয়েছে, পরে অনেকে আশা ছেড়ে দিছে যে এটা ঠিক হবে না। তারপর আমরা খুব ভয়ে ছিলাম যে কি হবে, কেমনে কি, মানে খুব টেনশন, সবাই খুব কান্নাকাটি, সবাই খুবই ওরে নিয়ে সবাই পড়ে আছে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাহিদ হাসান, কনসালটেন্ট নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, ঢাকা। আমি আজকে যে পেশেন্টটা নিয়ে কথা বলবো সে হচ্ছে 21 বছর বয়সী ইয়াং ছেলে আবির হোসেন তানজিল। ওর হচ্ছে পিএলআইডির কারণে কডাইকোনে সিনড্রোম ডেভেলপ করে, যার কারণে তার যে কোমরে ব্যথা এটা পায়ের দিকে নেমে যায়, তার প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং সে হাঁটতে পারে না। তো পেশেন্ট যখন আমার কাছে আসে তখন সে স্ট্রেচারে আসছে, সে টোটালি হাঁটতে পারে না এবং হচ্ছে ক্যাথেটার করা ছিল, তার প্রস্রাব সে বুঝতে পারতো না যে কখন প্রস্রাব হয়ে যাচ্ছে একা একা। তো ওরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পরে সবাই বলছে যে এটা অপারেশন করলে ভালো হবে না। তো ইয়াং ছেলে যেহেতু, ওর বাবা মা সবাই খুব স্বাভাবিক আপসেট ছিল। তো পরে আমি যখন বললাম যে এটা অপারেশন করতে হবে, আমি ঝুঁকি নিয়ে হলেও করব, এখন আপনারা যদি রাজি থাকেন। পরে ওরা কনসেন্ট দেয় যে ঠিক আছে, যেহেতু মানে অপারেশন না করলে অপশন নাই, তো অপারেশন করতে পারেন। তারপরে আমি মোটামুটি ঝুঁকি নিয়েই অপারেশনটা করি, যে যাই আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব। আমার কনফিডেন্স ছিল যে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ টুক দিয়ে ট্রাই করব ওর জন্য, যেহেতু ইয়াং ছেলে, মাত্র 21 বছর বয়স, তো ফিউচার পড়ে আছে। তো আমি এই জন্য পুরাটা হচ্ছে আমার যতটুক সাধ্য আছে সবটুক দিয়েই আমি ট্রাই করব। তো তানজিলের আসলে প্রবলেমটা ছিল হচ্ছে যেটা আমরা বলি পিএলআইডি, প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা হচ্ছে L34 এর যে ডিস্কটা, এটা হচ্ছে কর্ডের উপরে কম্প্রেসড করা, যার কারণে কর্ডটা খুব ন্যারো হয়ে যায় এবং কর্ড কম্প্রেশনের কারণে এই তার পায়ের দিকের যে শক্তি এটা কমে যায় এবং তার যে প্রস্রাব ধরে রাখার যে ক্ষমতা সেটা হারায় যায়, যার কারণে সে হাঁটতে পারতেছিল না এবং তার প্রস্রাব ধরে রাখতে না পারার কারণে তাকে ক্যাথেটার করা হয়। তো অপারেশনের পরে আলহামদুলিল্লাহ আমরা তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পেরেছি। পরে আমরা হচ্ছে অপারেশন করে আমরা এই যে ডিস্ক যেটা বালজিং হয়ে আছে, ডিস্ক যেটা বের হয়ে আছে, এটাকে আমরা রিমুভ করে দিয়েছি এবং স্পাইনাল কর্ডটাকে ফ্রি করে দিয়েছি, যার কারণে সে এখন পায়ে আর ব্যথা অনুভব করছে না, স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন একাই, কারো সাহায্য ছাড়া, এবং প্রস্রাব ধরে রাখতে পারতেছেন। এবং উনি জব করেন, তো উনি ওনার স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। আশা করি ইনশাল্লাহ পরবর্তীতে কোনো সমস্যা হবে না। আমার নাম মোহাম্মদ আবির হোসেন তানজিল। সকালবেলা অফিসে যাওয়ার জন্য উঠছিলাম ঘুমের থেকে। ওঠার পরে দাঁত ব্রাশ করতেছিলাম, করতে যে একটা কাশি আসে, দাঁত ব্রাশে করার পরে মুখ টুক ধোয়ার পরে একটা কাশি আসে। আসার পরে তো ওইখান থেকে মাজা থেকে পা পর্যন্ত একটা কামড় দিয়ে মানে চিলিকার মতো দিয়ে আর কি উঠছে। ওঠার পরে ওইখান থেকে আমি ব্যাক সাইডে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমি পা থেকে কোমর পর্যন্ত কোনো শক্তি পাই না, মানে দাঁড়ানোর মতো কোনো শক্তি পাই না, আমি হাঁটতে পারতাম না। পরে আমার ওইখান থেকে আর কি নিউরো সায়েন্সে নিয়ে আসা হয়েছে। পরে অনেক ডাক্তারও দেখানো হয়েছে, পরে অনেকে আশা ছেড়ে দিছে যে এটা ঠিক হবে না বা ইয়া হবে না। পরে আমাদের এক পরিচিত দিদি ছিল, তো উনি আর কি নাইট স্যারের সন্ধান দেয়। পরে আমরা নাইট স্যারের সাথে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে স্যারে আর কি জটিল কেসটা হাতে নেয়, যে যেভাবেই হোক আমি এটা সাকসেস করে দেখাবো। নাইট স্যারের মাধ্যমে আমার অপারেশনটা সম্পূর্ণ হয়। অপারেশনের 1 মাস পরে আজকে আমি আবার নাইট স্যারের কাছে নিজে নিজে আসলাম, কারো হেল্প ছাড়া একা একা হাইটা করে আসলাম। এরপর যখন আমরা ওকে হচ্ছে বাসায় নিয়ে যাই, এরপর থেকে জানি না আমি একটু দাঁড়াবো, মানে 14 দিনের মাথায় সে বলতেছে আমি একটু দাঁড়াতে পারবো, আমাকে দাঁড়া করো। আমাদের উপর ভর দিয়ে সে দাঁড়াচ্ছে, এক পা করে বাড়াচ্ছে, মানে মনে হইতেছে যে ছোটবেলায় ওকে ফিরে পাইছি, যে আমরা পুরো ওকে হাঁটা শিখাইতেছি। তো আমরা খুব খুশি হয়ে যাই। এখন
আলহামদুলিল্লাহ বলতে গেলে ও অনেকটা রিকভার করে। অ্যান্ড আজকে উইদাউট কারো হেল্পে ও হচ্ছে এই সাভার থেকে এই শ্যামল অব্দি চলে আসে, মানে ওকে আমাদের কোনো রকম হেল্প করা লাগেনি, নিজ দায়িত্বে চলে আসছে। সো এটাতেই মানে আমরা খুব খুশি, মানে এর উপর আর কিছু নাই বলতে গেলে। কিন্তু আলহামদুলিল্লাহ সে এখন স্বাভাবিক জীবনযাপন করছে, তার কোনো ব্যথা নাই এবং সে একা হাঁটতে পারে উইদাউট সাপোর্ট। তো আলহামদুলিল্লাহ সে স্বাভাবিক জীবনযাপনে আছে এবং আগামীতেও আরো ভালো থাকবে ইনশাল্লাহ।